এই জন্য উতিনা মিনকুল্লি শাই, সমস্ত বস্তু আমাদেরকে দান করা হয়েছে। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, নিশ্চয়ই এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অতি বড় অনুগ্রহ। হুশিরা আলাইহিস সুলাইমান জুনুদু মিনাল জিন্নি ওয়াল ইনস, অতঃপর সুলাইমান আলাইহিস সালামের জন্য তার সৈন্য, মানুষ এবং জিন জাতি উভয় দলের সৈন্যবাহিনী তার জন্য একত্রিত করা হলো। মানে সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন ছিল সিরিয়ার ওস্তখর নামক জায়গায়। তো এই ওস্তখর থেকে সুলাইমান আলাইহিস সালাম মক্কা যাবেন, মক্কা অঞ্চল সফর করবেন। ওখান থেকে পৃথিবীর আরও দক্ষিণ অঞ্চল, তিনি মারিব, সাবা এইসব অঞ্চল সফর করবেন। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম ব্যাপকটা সফরের কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং তিনি তার সমস্ত সৈন্য সামন্ত সহ, স্ত্রীদের সহ তিনি সিংহাসনে আরোহণ করে এই সফরে যাবেন, সেইটার প্রস্তুতি গ্রহণ করা ছিল। এটা এখানে বলা হয়েছে হুশিরা, হুশিরা মানে একত্রিত করা হলো। এই জন্যই রোজে মাহশার, ওই হাসরের দিনে সব আমরা একত্রিত হব। হুশিরা সুলাইমান জুনুদু, সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্যে একত্রিত করা হলো তার সৈন্যবাহিনী, জিন এবং ইনসান হতে, ওয়াত্তায়রে এবং পাখি হতে, ফাম ইউজাউন, এবং তাদেরকে একের পর এক তাদেরকে বিন্যস্ত করা হচ্ছিল। মানে একদল আরেক দলের সাথে যে মিশতে পারে, একদল আরেক দল বিচ্ছিন্ন না হয়ে যায়, এভাবে তাদেরকে মানে সুন্দরভাবে এক দলের পর এক দল আসবে, এভাবে বিন্যস্ত করা হয়েছিল। এভাবে করে করে হাত্তা ইযা আতাওয়ালা ওয়াদের নামলে, এভাবে করে করে যখন তারা একটা পিপিলিকার প্রান্তরে, পিপিলিকার জনপদ যেখানে পিপিলিরা বাস করে, এরকম একটা প্রান্তরে যখন তারা এসে উপনীত হলো, কলাত নামলাতুন, তখন একটা পিপিলিকা বলল, নারী পিপিলিকা, ইয়া আইয়ুহান নামলো, হে পিপিলিকা সকল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু, যেন তোমাদেরকে সুলাইমান আলাইহিস সালাম পদপিষ্ট না করতে পারে এবং তার সৈন্যরা তোমাদেরকে পদপিষ্ট না করতে পারে। অহম লা ইয়াশুরুন, অথচ তারা জানবেও না যে তোমরা তাদের পায়ের তলে মারা গেছো, এটা তোমরা জানবেও না। এমতো অবস্থায় তোমরা মরে যাবে, কাজে তোমরা তাড়াতাড়ি তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। এটা একটা মহিলা পিপিলিকা ঘোষণা করলো। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, তখন সুলাইমান আলাইহিস সালাম তার কথায় মিষ্টি হাসলেন, যে একটা পিপিলিকা, তার কত বুদ্ধি, তার কত জ্ঞান, এবং সুলাইমান আলাইহিস সালাম বহুদূর থেকে এই কথাগুলি তিনি শুনতেও পেতেন এবং বুঝতেও পারতেন। অকলা, এবং সুলাইমান আলাইহিস সালাম বললেন, রব্বে, হে আমার রব, আউযিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আপনি আমাকে তৌফিক দান করেন যে আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের জন্য আমি শুকর আদায় করতে পারি। ওয়ালা ওয়ালিদাইয়া, এবং আমার পিতার উপরেও যে আপনি নিয়ামত দান করছেন, এগুলি যেন আমরা শুকর আদায় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়ান আমাল সালেহান, এবং আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা ভালো কাজ সম্পাদন করতে পারি, তার দাহু, যে কাজে আপনি সন্তুষ্ট থাকবেন, আপনি যে কাজে সন্তুষ্ট থাকবেন এরকম কার্য সম্পাদন যেন আমরা করতে পারি, তো আমাদেরকে তৌফিক দেন। ওয়াদখিলনি বিরহমাতিকা, এবং আপনি আমাকে আপনার রহমতের সীমানার মধ্যে প্রবেশ করান। ফি ইবাদিকা সালিহিন, আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করেন। পূর্ববর্তী সুলাইমান আলাইহিস সালাম, তার সন্তানরা এভাবে যারা নেক বান্দা, তাদের অন্তর্ভুক্ত আমাকে করুন। এভাবে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা, এটার বিবরণ ইতিহাসে যা আমরা পাই সেগুলো একটা ভয়ঙ্কর ব্যাপার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাওয়ার তখ্ত দান করেছিলেন। এক সকালে 1 মাসের পথ চলতে পারতেন, এক বিকালে 1 মাসের পথ চলতে পারতেন। এই হাওয়ার তখ্ত দান করা হয়েছিল সুলাইমান আলাইহিস সালামকে কখন? সুলাইমান আলাইহিস সালাম, এই ঘটনা সবই আছে কোরআনে, আপনারা পাবেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন অপরাহ্নে সিংহাসনে বসে তার লোকজনকে বললেন যে আমি যে আমার বাবার থেকে ওয়ারিসতে ঘোড়াগুলি পেয়েছি, এগুলিকে আমাকে দেখাও। তো কোরআনের ভাষা, এজ ওরেজা আলাইহি বিল আশিয়া সাফনাতুল জিয়াদ, অপরাহ্নে সুলাইমান আলাইহিস সালামকে এই ঘোড়াগুলি দেখানো হচ্ছিল। এই ঘোড়াগুলি দেখতে দেখতে 1000 ঘোড়া ছিল, এগুলি একটা একটা নিচ্ছে দেখতে দেখতে হাত্তা তাওয়ারাত বের হিজাব, সূর্যটা পর্দার আড়ালে চলে গেল। অর্থাৎ সূর্য তো ডুবে না, আমরা আমাদের আড়ালে গেলেই মনে করি ডুবেছে, এটাই আমাদের কথা।
তো তাওয়ারাত বের হয়ে যাও, সূর্যটা পর্দার আড়ালে চলে গেল। চলে যাওয়ার পরে সুলাইমান আসলাম অস্থির হয়ে গেলেন যে আমার আসরের নামাজ পড়া হয়নি। তখন সুলাইমান আসলাম অস্থির হয়ে তিনি খুব রাগ করে বললেন, নুরুদ্দুহু আলাইয়া, এই ঘোড়াগুলি আবার ফিরিয়ে নিয়ে আসো আমার দিকে। ফাতাফাকা মাসসাম বিসুকি আলা ওয়াল আনাক, এই ঘোড়াগুলি যখন ফিরিয়ে আনা হলো তখন সেগুলার ঘাড় কেটে, মাথা কেটে, গর্দান কেটে সেগুলাকে তিনি হত্যা করতে লাগলেন। এভাবে যখন ঘোড়াগুলি হত্যা করতে লাগলেন তখন আল্লাহ তাআলা সুলাইমান আসলামকে ডাক দিয়ে বললেন যে তুমি পশুগুলি হত্যা করো না, তুমি নামাজের জন্য এগুলো করছো, তো আমি তোমার জন্য ডুবন্ত সূর্য ফিরিয়ে দেব, তুমি আসরের নামাজ পড়বে, তারপর আমি সূর্য অস্তমিত করব। সুলাইমান আসলামকে আল্লাহ তাআলা সেই ডুবন্ত সূর্য ফিরিয়ে দিয়েছিলেন এবং তিনি আসরের নামাজ আদায় করলেন, তারপর সূর্য ডুবলো। এরপরে আল্লাহ তাআলা সুলাইমান আসলামকে বললেন যে তুমি নামাজের জন্য এতখানি করলে যে আমার এই পশুগুলি তোমার পিতার, এগুলি অবশ্য সে সময় ঘোড়া খাওয়া যায় ছিল, এগুলি কেটে ফেলে দেওয়া হয়নি, এগুলো খাওয়া হয়েছে, কোরবানির মতো এগুলো মানুষ খেয়েছে, ঘোড়া খাওয়া সে যুগে যায় ছিল। আমাদের উম্মতরাও ঘোড়া তো খাইতো, মানে খাইবারের যুদ্ধের সময় আল্লাহ রাসূল ঘোড়া, গাধা এটা খাওয়া নিষেধ করেছেন, এবার মোতাবিয়া, তিনটা জিনিস, ঘোড়া, গাধা, মোতাবিয়া, এই তিনটা জিনিস নিষিদ্ধ করছেন খাইবারের দিনে আল্লাহ রাসূল। এর আগে এই উম্মতের লোকেরাও ঘোড়া জব করে খাইতো। তো এরপরে আল্লাহ তাআলা সুলাইমান আসলামকে হাওয়ার তখ্ত দান করলেন যে তোমাকে আর ঘোড়ায় চড়তে হবে না, তোমার সিংহাসন নির্মাণ করো আল্লাহর হুকুমে। তিনি বিশাল সিংহাসন নির্মাণ করলেন, যার মধ্যে তার সমস্ত সৈন্যবাহিনী, তারপরে তার স্ত্রী, তারপরে অন্য সব কিছু, এই মানে পাখিরা এটার মধ্যে থাকতো। তো পাখিদের অবস্থান ছিল যে এটার উপরে ছাদ ছিল না, পাখিরা ওই সিংহাসনের উপরে ডানা মেলে ছাদ দিয়ে ইয়ে করতো, ছাদের ব্যবস্থা করতো, ছায়া দিত। তো এই সিংহাসনের ভিতরে পানির ব্যবস্থা ছিল না, অন্য সব ছিল, খাদ্য, খাবার, গবাদি পশু যা লাগবে সবই ছিল, কিন্তু পানির ব্যবস্থাটার মধ্যে ছিল না। আর উপরে ছায়া ছিল পাখি, পাখিরা ডানা মেলে ছায়া দিত। এভাবে সুলাইমান আসলাম আদেশ করলেন সাধারণ বায়ুতে, সাধারণ বাতাসে এই সিংহাসনটা 1 মাসের পর 1 সকালে চলতে পারত। এই সিংহাসনের সবাইকে নিয়ে সুলাইমান আসলাম যাবেন, এই জন্য একটা জায়গায় তাদেরকে একত্রিত হতে বলেছেন। সেই একত্রিত হওয়ার পথে এই ঘটনা, পিপিলিকার ঘটনাটা ঘটল। এভাবে সুলাইমান আসলাম চলছেন। চলতে চলতে তিনি মক্কা অঞ্চলে পৌঁছে গেছেন। এখন এইখানে তিনি অবতরণ করবেন এবং এখানে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তিনি নামাজ পড়বেন। তো যখন সুলাইমান আসলাম সিংহাসনকে ওখানে হল্ট করালেন, থামালেন, তখন এই যে পাখিরা যে উপরে ডানা মেলে মেলে ছায়া দিত, তো কোনো পাখি অনুপস্থিত থাকলেই সেই জায়গাটা সুলাইমান আসলাম, এই জায়গা অমুক পাখি ছিল, সেই অনুপস্থিত, মানে কোনো এড়াবার বুদ্ধি নেই। তো হুদহুদ পাখি এ মনে করলো যে সুলাইমান আসলাম সিংহাসন এখন এখানে ভিড়াবে, নামবে, অনেক কাজকর্ম আছে, তো এই ফাঁকে আমি একটু দুনিয়াটা দেখি। তখন এই হুদহুদ পাখি ওখান থেকে উপরের দিকে উঠে গেল, আকাশের দিক, অনেক উপরে উঠে যায়, এখন চতুর্দিক তাকাচ্ছে, তাকায় পৃথিবীর সব দৃশ্য দেখছে। তো ওইখান থেকে উনি ইয়ামান, মক্কা থেকে ইয়ামান হলো আসলে মানে 1 মাসের রাস্তা দূরত্ব। তো এই ইয়ামানের অট্টালিকা এবং দৃশ্যাবলী এগুলি ওখানে বসে হুদহুদ পাখির নজরে আসলো। নজরে আসার পরে হঠাৎ করে ওই হুদহুদ পাখি দেখে যে ইয়ামান থেকে আরেকটা হুদহুদ পাখি চলে আসছে, সেটার নাম ইয়াফুর, আর ওর নাম হচ্ছে আফুর। এই হুদহুদ পাখি ইয়ামান থেকে চলে এসে ওই সুলাইমান আসলাম হুদহুদ পাখিকে বলে যে তুমি কোথায় যাবা, কি কোথা থেকে আসছো? যে আমি সারা বিশ্বের রাজা সুলাইমান আসলামের সাথে আসি, আমি তার সফর সঙ্গী। তো ওই যে ইয়াফুর, যে ইয়ামানের যে হুদহুদ পাখি, সে বলে দেখো আমিও এক বড় রানীর দেশ থেকে আসছি, আমিও তোমার রাজা চাইতে আমার রানীও কম ক্ষমতাশালী নয়, তা তুমি যদি মনে করো তা তুমি আমার সাথে চলো, আমার রানীর রাজত্ব সিংহাসন এটা তুমি দেখে আসবা। তখন সুলাইমান আসলামের আফুর বলে যে আমি যদি তোমার ওখানে যাই তো আমার রাজা হয়তো পানির জন্য আমাকে খোঁজ করতে পারেন, আমাকে না ফেলে আমাকে শাস্তি দেবেন, আমার ভয় লাগে। তখন ওই ইয়াফুর হুদহুদ ও বলে যে দেখো তোমাদের রাজা পুরুষ আর আমার রানী হলো সে তো মহিলা, তো তোমার রাজার কাছে যদি এই নারীর খবর তুমি বলতে পারো তো তোমার উপরে রাজা আর রাগ করবে না, তুমি চলো আমার রানীর সাম্রাজ্য দেখে আসবে। তখন কিন্তু এই সুলাইমান আসলামের
হুদুদ পাখি যার নাম আফুর, সেই ইয়াফুরের সাথে ইয়ামান গেল। ইয়ামান যাইয়া ইয়ামানের সব কিছু দেখা ঘুরিয়া ঘুরিয়া উনি আসতেছে। ইতিমধ্যে সুলাইমান আলাইহিস সালাম তার পানির দরকার, সিংহাসন অবতরণ করেছে। এখন হুদুদ পাখি ছাড়া কেউ পানির সন্ধান দিতে পারে না। মাটির মধ্যে কোনখানে খুব কাছে পানি আছে এটা হুদুদ পাখি বলতে পারে। তো সেখানে মাটি কামড়াই ধরে, সৈন্য সামন্তরা অল্প মাটি খুঁড়লেই নিচে পানি বের হয়ে আসে, সবাই পানি ব্যবহার করে। এখন সুলাইমান আলাইহিস সালামের নামাজ ওয়াক্ত, হুদুদ পাখি নাই। এখন দেখেন সামনে কি বলা হয়। তাফাক্কাদাত তায়রা, সুলাইমান আলাইহিস সালাম পাখিদের হাজিরা নিলেন। ফাকালা, তিনি বললেন, মালি লা আলার হুদহুদ, কি হলো আমার যে আমি হুদুদ পাখিকে দেখতে পাচ্ছি না? আমকানা মিনাল গায়বিন, সে কি অনুপস্থিতদের অন্তর্ভুক্ত? লাউয়াযিবান আযাবান শাদীদান, আমি তাকে কঠিন শাস্তি দেব। আও লাআযবান, অথবা আমি তাকে জবাই করে ফেলবো। আও লাইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা সে আমার কাছে উপযুক্ত কোনো কৈফিয়ত পেশ করবে। তিনটা কথা বললেন। উপযুক্ত কৈফিয়ত পেশ করলে তাকে হত্যা করা হবে না, তা নইলে আমি জবাই করব, শাস্তি দিব। তো এভাবে হুদুদ পাখি এখন ওই ইয়াফুরের সাথে রানী বিলকিসের সাম্রাজ্য দেখে ফিরে আসতেছেন। এদিকে সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খোঁজ খবর জন্য প্রথমে মানে শিকরাস, যে পাখিটা আমরা বাস পাখি বলি, এই পাখিকে বললো যে তুমি দেখো তো হুদুদ পাখি কোথায়। তো শিকরা ওরকম অনেক উপরে উঠলো, ওঠার পরে কোথাও কিছু দেখতে পাচ্ছে না। ফিরে আসলো, যে বল যে আমি কিছু বলতে পারছি না, হুদুদ পাখির কোনো খবর আমার কাছে নাই, সে আমাকে বলে যায় নাই, আমি তার খবর যাই না। এরপরে পাখিদের সবচাইতে বড় পাখি, তার নাম ওকাপ পাখি, তাকে সুলাইমান আলাইহিস সালাম বলে যে তুমি দেখো যে হুদুদ পাখির খবর নাও। তখন ওকাপ পাখি আকাশে একেবারে উপরে উঠে দেখে বহুদূর থেকে হুদুদ পাখি আসতেছে, খুব দ্রুত চলে আসতেছে ইয়ামান থেকে, দক্ষিণ দিক থেকে। তখন ওকাপ পাখি ওকে দেখে এরকম দেখে ভয় দেখাচ্ছে, মানে চতুর্দিকে একটা ঘুরে দিয়েছে। দেওয়ার পরে এখন হুদুদ পাখি তার কাছে ক্ষমা চায় যে তুমি কত শক্তিশালী, তুমি আমাকে মারো কেন, আমার কি অপরাধ, তুমি আমাকে মেরো না। তখন বলে তোকে আমি মারবো না, তুই চল, সুলাইমান আলাইহিস সালাম তোকে যেতে বলছে, তুই কোথায় ছিলি? তাকে বলে যে সুলাইমান আলাইহিস সালামকে মেরে ফেলবে? বলে না, মারার কথা বলে নাই, তুই যদি কৈফিয়ত দিতে পারো তা মারবে না, চল। তখন ওই ওকাপ পাখি হুদুদ পাখিকে ধরে সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন। এখন হুদুদ পাখি সুলাইমানের সামনে খুব কাতর অবস্থা, একেবারে পাখা ছেড়ে দিয়ে লেজটা মাটিতে ফেলাইয়া দিয়া একেবারে খুব মানে করুণভাবে সুলাইমানের সামনে হুদুদ পাখি দাঁড়িয়েছে। সুলাইমান আলাইহিস সালাম করলো কি, পাখিটার কল্লাটা ধরে টান দিয়েছে সামনের দিকে, এই এদিকে তুই কোথায় ছিলি? তখন ওই পাখিটা বলে যে সুলাইমান, আপনি স্মরণ রাখেন, আপনাকে কিন্তু আল্লাহর সামনে হাজির হতে হবে, আপনি আমার উপরে অত্যাচার করেন না। তখন সুলাইমান আলাইহিস সালাম পাখিটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বলছে যে বল কি খবর তোর, ক। তখন ও বললো যে এই দেখেন সামনে আছে কথাগুলি। মাকাসা গায়রা বাইদেন, অল্প সময় অপেক্ষা করার পরে ফকলা, হুদুদ পাখি বলল, আউতু বিমা লাম তুহিত বিহি, আমি এমন খবর তোমার কাছে নিয়ে আসি যেই খবর তুমি জানো না, এমন খবর আমি বহন করে নিয়ে আসি যেই খবর তোমার কাছে নাই হে সুলাইমান। ওয়া যেহেতু কাবেন সাবাইমবে নাবাই ইয়াকিন, এবং তোমার কাছে আমি সাবা মুলুকের সুনির্দিষ্ট কতগুলি খবর নিয়ে আসছি, সাবা মুলুকের কতগুলি সুনির্দিষ্ট খবর তোমার কাছে নিয়ে আসছি। কি? ইন্নি ওয়াজাদতুম রাতান তামলিকুহুম, আমি পেয়েছি সেখানে একজন মহিলাকে, সেই মহিলা তাদের শাসন করে। বা উতিয়াত মিন কুল্লি শাই, এবং তাদেরকে সব কিছু দেওয়া হয়েছে, মানে পৃথিবীর সমস্ত নেয়ামতের অধিকারী তারা। বলা আরশুন আযীম, এবং তার রয়েছে একটা বিরাট সিংহাসন, খুব বিরাট সিংহাসনের মালিক, সোনারূপা মণিমুক্ত দ্বারা খচিত খুব বড় সিংহাসনের মালিক সে। সেই সিংহাসনের বিবরণ অনেক কিছু বলা আছে, যে মোট কথা সেটা খুবই তাফসিরে বলা আছে যে সিংহাসনটা দৈর্ঘ্যে 80 গজ, তারপরে 40 গজ প্রস্থ, 30 গজ উঁচা, বিভিন্ন বর্ণনা আছে, কিন্তু কোরআনের বর্ণনা যে বড় সিংহাসন, কাজে এটাই প্রমাণ করে যে সিংহাসনটা আসলেই একটা উল্লেখযোগ্য খুব বড় ধরনের সিংহাসন রানী বিলকিসের ছিল। তো আল্লাহ বলেন, মানে এখানে বিলকিসের এখানে হুদুদ পাখির বিবরণটা, হুদুদ পাখি বলছে ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা শামসি, যে আমি ওই নারীকে এবং তার জাতিকে পেয়েছি যে তারা সূর্যকে সেজদা করে, সূর্য পূজা করে, এটা তাদের ধর্ম। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্য পূজা করে। ওয়া যায়্যানা লাহুম শায়তানু আমালাহুম, এবং শয়তান তাদের কাজকে সুশোভিত করে রেখেছে।
ফাসাদ্দামান আনিস সাবিল, শয়তান তাদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রেখেছে, বিমুখ করে রেখেছে। ফাহুম লা ইয়াহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত হচ্ছে না। আল্লাহ বলেন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, তারা কি ওই আল্লাহকে সিজদা করবে না? আল্লাহ ইয়াখুযুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আকাশ পৃথিবীর সমস্ত লুকায়িত বস্তুগুলি তিনি বের করেন এবং সব সম্পদ তিনি অবহিত আছেন, এমন আল্লাহর ইবাদত কি তারা করবে না? ওয়ায়ালামু মা তুখফুনা মা তু'লিনুন, এবং তোমরা যা গোপন করো, যা তোমরা প্রকাশ, সব কিছু আল্লাহ জানেন। আকাশ পৃথিবীর সমস্ত গোপন বস্তু তিনি জানেন এবং এগুলি তিনি প্রকাশ করবেন। সেই আল্লাহর ইবাদত করে না, ওরা সূর্যকে সিজদা করে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম, তা আল্লাহ তাআলা তিনি ছাড়া কোনো মাবুদ নাই এবং তিনি সবচেয়ে বড় সিংহাসনের মালিক। রানী বিলকিসের সিংহাসন বলা হয়েছে খুব বড় সিংহাসন, এবং এখানে আল্লাহ বললেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সর্বশ্রেষ্ঠ সিংহাসনের মালিক। সবাই বলেন সামাইনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটা সিজদার আয়াত। তো এখানেই থাক, অনেক বড় কাহিনী তো। আচ্ছা, না একটু সামনে রুকুমন চলে যাই, আমরা যাবার সময় সবাই একটা সিজদা দিয়ে যাব কলা। তো এই বিবরণটা যখন হুদুদ পাখি দিল, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন সানানজুর, অচিরে আমি দেখব, আর সাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি কি সত্য বলেছ না তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত? তুমি যে বললে যে সেখানে আমি একটা বিরাট সাম্রাজ্য দেখেছি, সব নিয়ামত তাদের দেওয়া হয়েছে, সে বিরাট সিংহাসনের মালিক, এইসব কথা সত্য না মিথ্যা, এটা আমি পরীক্ষা করে দেখবো যে তুমি সত্যবাদী না মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত। তা এখন কিভাবে দেখবে? ইযহাব বিকিতাবি হাযা, ওই হুদুদ পাখিকে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি আমার এই চিঠি নিয়ে যাও। একটা চিঠি লিখলেন, ইযহাব বিকিতাবি হাযা, এই চিঠি নিয়ে যাও, ফালকিহি ইলাইহিম, এই চিঠিটা তাদের কাছে নিক্ষেপ করো, সুম্মা তাওয়াল্লা আনহুম, চিঠিটা দিয়ে তুমি দূরে থাকো, কাছে থাকো না, চিঠিটা দিয়ে তুমি সরে থাকো। ফানজুর মাযা ইয়ারজুন, আমি দেখবো এই চিঠির উত্তর তারা কি দেয়। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম হুদুদ পাখির কাছে একটা চিঠি দিলেন। এই চিঠি হুদুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে নিয়ে রানী বিলকিসকে দিলেন। এই চিঠি সেখানে গেল। কলাত, তারপরে রানী বিলকিস বলছে ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদ মন্ত্রী পরিষদ, ইন্নী উলকি ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে। এই চিঠিটা কোথা থেকে আসে? ইন্নাহু মিন সুলাইমানা, নিশ্চয়ই এই চিঠিটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে আসে। ইন্নাহু, সেই চিঠিটা কি? ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সেই চিঠিটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর কি? আল্লাহ তাআলা আলাই ওয়াতুনি মুসলিমিন, তুমি আমার উপরে অহংকার করবে না, আত্মসমর্পণ করে আমার কাছে হাজির হয়ে যাও। এই হলো চিঠির মর্ম। তাহলে এই চিঠিটা সুলাইমান আলাইহিস সালাম লিখে মেশক জাফরান দ্বারা সিলগালা করে হুদুদ পাখির কাছে দিয়ে দিলেন। এই চিঠিটা হুদুদ পাখি গেল আর বললেন যে তুমি চিঠি দিয়ে দূরে থাকো, আমি দেখবো উত্তর কি আসে। তো এখন হুদুদ পাখি এই চিঠিটা দিবে কেমনে? চিঠিটা দিতে পারছে না। সে রাজপ্রসাদ, সেখানে সিংহাসনে সেখানে বসা, সে অট্টালিকা সবই তো মানে প্রোটেক্টেড, সেখানে উনি যাবে কেমনে? তো পাখি ঢুকলে তো মারিয়ে ফেলাবে কেউ। এখন উনি খুবই চিন্তা করে গেলেন যে চিঠিটা আমি দেবো কেমন করে। তখন হুদুদ পাখি করলো কি, যে বিলকিসের যে মূল প্রকোষ্ঠ যেখানে সে বিশ্রাম করে ঘুমায়, সেই রুমের পূর্ব দিকে একটা ছোট ভেন্টিলেটর ছিল, জানালা, ছোট্ট জানালা। ওইখান থেকে যখন সূর্যের আলো ভিতরে আসে তখন রানী বিলকিস সূর্যকে সেজদা করে। উনি মনে করে যে এখন সূর্য উদয় হয়েছে। ওই হুদুদ পাখি করলো কি, ওই ভেন্টিলেটরটা ওইটাকে পাখা দিয়া মানে ফাঁকাটা আটকাই দিয়েছে। এখন ওখান থেকে আর বাতাস মানে আলো ঢুকতে পারছে না। এখন রানী বিলকিসের যে নির্ধারিত সময়, যে সময় সূর্যের আলো ভিতরে ঢোকে, সেই সময় সূর্যকে সেজদা করে, কিন্তু আজকে সময় হয়ে গেছে সূর্যের আলো ঢুকছে না। তো সূর্যের আলো কেন ঢোকে না, এটা অনুসন্ধান করার জন্য রানী বিলকিস ওখানে গেলেন, যা দেখে যে একটা পাখিতে ওই জায়গাটা আটকে রাখছে। তখন তিনি অবাক হয়ে গেলেন যে একটা পাখিতে আমার এই ভেন্টিলেটর আটকে রেখেছে, সূর্যের আলো ভিতরে ঢুকবে, আমি সেজদা করবো, তা করতে পারছি না। এইভাবে যখন ওই কাছাকাছি গেলেন যে এই পাখিটা কোন পাখি, কে পাখি, তখনই ওই হুদুদ পাখি তার চিঠিটা মানে ঠোঁট দিয়ে ফিকে রানী বিলকিসের বক্ষস্থলে এই চিঠিটা নিক্ষেপ করে দিলেন। চিঠিটা নিক্ষেপ করে দেওয়ার পরে ওই পাখি, হুদুদ পাখি চলে গেলেন। তখন রানী বিলকিস চিঠিটা পাইলেন। আর ইয়ামান, এটা তো আরব দেশের ওই এলাকায়, এদের মাতৃভাষা আরবি। ইয়ামানটা তো লোহিত সাগরের পশ্চিম পাড়ি দেশ, ওদের মাতৃভাষা আরবি। তো হুদুদ পাখি এভাবে রানী বিলকিসকে চিঠিটা দিতে সক্ষম হলেন, তার গায়ের উপরে চিঠিটা নিক্ষেপ করে দিলেন
এরপরে হুদুদ পাই চলে গেলেন। এরপরে রানী বিলকিস এই ছুরিটা পাইয়া তিনি বলছেন কি, কলাতিয়া ইয়াল মালাউ ইন্নী উলকি ইলাইয়া কিতাবুন কারীম, হে আমার মন্ত্রী পরিষদ, আমার কাছে একটা সম্মানিত চিঠি আসে। চিঠিটা ইন্নাহু মিন সুলাইমানা, এই চিঠিটা সুলাইমান আসলামের পক্ষ থেকে আসে, এবং সেই চিঠিটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে চিঠির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই জন্য এই সূরার মধ্যে দুইবার বিসমিল্লাহ শুরুতে আসে, আবার এখানে আসে। এবং চিঠিতে কি বলা হয়েছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, যে তোমরা আমার সামনে অহংকার করো না, আত্মসমর্পণ করে আমার কাছে হাজির হয়ে যাও। এই হলো চিঠির মর্ম, এক লাইনি চিঠি। তো এই সূরার বিষয়বস্তুটা কিছুটা সূরা ইউসুফের মতো। সূরা ইউসুফের মধ্যে কিন্তু ধারাবাহিকভাবে আল্লাহ একটা কিসসা বর্ণনা করেছেন। কোরআন মজিদে অন্য কোথাও এরকম ধারাবাহিক কিসসা কোরআন মজিদে এরকম উল্লেখ নাই। তো এই সূরা ইউসুফ যেরকম কোরআন মজিদে ধারাবাহিক একটা ইতিহাস, তো এই সূরার নামলের মধ্যেও ঠিক ওভাবেই আল্লাহ রাব্বুল আলামিন রানী বিলকিস এবং সুলাইমান আসলামের জীবন বৃত্তান্ত সম্পর্কে একটা ধারাবাহিক ইতিহাস বর্ণনা আল্লাহ তাআলা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমান আসলাম রানী বিলকিসের কাছে যে চিঠিটা পাঠিয়েছিলেন, সেই চিঠির বর্ণনাটা কোরআনে আসে। সম্মানিত সুধী, তো ইয়েমেন এই অঞ্চলের মাতৃভাষা ছিল আরবি, এটা আরবি অঞ্চল। মিশর, তারপরে মিশর, সুদান, লিবিয়া, ইথিওপিয়া, এগুলি সবই আরবি অঞ্চল। এই জন্য রানী বিলকিস আরবি ভাষা ওনার মাতৃভাষা ছিল। এই জন্য উনি সুলাইমান আসলামের চিঠিটা খুব সহজেই পড়তে পেরেছেন। তো রানী বিলকিস চিঠিটা পড়ে বলছেন যে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠিটা সুলাইমান আসলামের পক্ষ থেকে এসেছে, এবং সেই চিঠিটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। ভিতরে তার বক্তব্য কি, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, যে তোমরা আমার উপরে অহংকার করো না, বরং আত্মসমর্পণকারী হয়ে তোমরা আমার কাছে উপস্থিত হয়ে যাও। এই চিঠির নির্দেশ, মাত্র একটা সেন্টেন্স, অহংকারী হয়েও না, আত্মসমর্পণকারী হয়ে আমার কাছে উপস্থিত হয়ে যাও। কলাত ইয়া আইয়ুহাল মালাউ, রানী বিলকিস বললেন, হে আমার মন্ত্রী পরিষদ, আফতুনি ফি আমরি, তোমরা আমার কাজের সিদ্ধান্ত দাও, ফতুয়া দাও, সিদ্ধান্ত দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের উপস্থিতি ছাড়া আমি কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করি না। তোমাদের পরামর্শ নিয়ে তোমাদের উপস্থিতিতে আমি সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এটা রানী বিলকিস তাদেরকে বললেন। সম্মানিত সুধী, তো রানী বিলকিস তার বক্তব্যটা তার মন্ত্রী পরিষদের কাছে পেশ করলেন যে তোমাদের উপস্থিতি ছাড়া, তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি না, তোমরা বলো। কলু, তখন তার মন্ত্রী পরিষদ বলল, নাহনু উলু কুওয়াতুন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা শক্তির মালিক এবং আমরা প্রচণ্ড যোদ্ধা জাতি, আমাদের শক্তি আছে এবং আমরা যোদ্ধা। বল আমরু ইলাইকা, এবং আদেশ হচ্ছে আপনার হাতে। ফানজুরি মাজা তা'মুরিন, আপনি দেখেন যে আপনি আমাদের কি আদেশ দিবেন। আপনি আদেশের মালিক, আমাদের শক্তি আছে, আমরা যোদ্ধা জাতি, আমরা কেন আত্মসমর্পণ করব, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব, কিন্তু আদেশের মালিক আপনি আমাদের সম্রাজ্ঞী, আপনি আদেশ দিলেই আমরা যুদ্ধ করব। মন্ত্রী পরিষদের বক্তব্য শুনলেন। কলাত, তখন রানী বিলকিস বললেন, ইন্নাল মুলুক ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলি আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। খুব গুরুত্বপূর্ণ কথা। রানী বিলকিস কিন্তু তখন সূর্য পূজাকারী, তিনি মুসলমান না, কিন্তু তার জ্ঞান এতই যে তার কথাটা কোরআনে স্থান লাভ করছে এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষে তার কথাটা পাঠ করছে। অথচ এই সময় তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। তিনি কি বললেন, তার জ্ঞান স্বরূপ কথাটা দেখেন, যে কলাত, তিনি বললেন, ইন্নাল মুলুক ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা,
রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন সে জনপদকে তারা ধ্বংস করে। ওয়া জাউলু আইজ্জাত আহলে আজাল্লাতান, এবং সেই শহরের সম্মানিতদেরকে তারা অপমানিত করে। ওয়াকাযালিকা ইয়াফআলুন, এবং এরাও এটাই করবে। তাহলে কোনো রাজশক্তি যদি কোনো দেশের অভ্যন্তরে প্রবেশ করে তো সেখানের প্রথমে সে দেশটাকে তারা ফাসাদ করে, মানে সেটাকে ধ্বংস করে, এবং তারপর সম্মানিতদেরকে অপমানিত করে, এবং এভাবেই এরাও করবে। তো এই কথাটা এটা একটা আন্তর্জাতিক কথা। আন্তর্জাতিক মানে কেন, মানে চিরন্তন যেটাকে বলা হয়, মানে বাণী চিরন্তন, এভাবে একটা কথা। তো এখান থেকে আমরা একটা জিনিস আমাদের শিক্ষণীয়, সেটা এই যে জ্ঞানীদের কথা আপনি শুনতে পারেন, সে যেই হোক, সে আপনার দলের না আপনার দলের বাইরের না, তার ধর্ম কি জাতি কি, এটা চিন্তা না করে জ্ঞানীদের কথা যদি আপনি দেখেন যে এটা গ্রহণযোগ্য, তো জ্ঞানীদের কথা আপনি গ্রহণ করতে পারেন। এটার দ্বারা আমরা এটাই বুঝি। কিন্তু আমাদের স্বভাবটা কি জানেন, আমরা কখনই আমাদের দলীয় লোকের বাইরের কারো কথা শুনবো না। এই ব্যারামে কিন্তু আমরা বহু ধ্বংস হচ্ছি। কোনো জ্ঞানী লোকের কথা পাত্তা দিব না, আমার দলে যারা এদের কথাই শুনবো, এটা কিন্তু ঠিক না। এই জন্য এই কথাটা রানী বিলকিস তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। তখন উনি যে কথাটা বললেন, একটা চিরন্তন সত্য কথা, যে বিদেশি কোনো শক্তি যখন কোনো দেশের অভ্যন্তরে প্রবেশ করে তখন ওই দেশটাকে তারা ধ্বংস করে এবং সেই দেশের সম্মানিতদেরকে অপমানিত করে, এবং এরাও এটা করবে। কাজে এই জন্য আমি তোমাদেরকে যুদ্ধের আদেশ দিব না। কি করব? ওয়াইনি মুরসালাতুম ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজুল মুরসালুন, নিশ্চয়ই আমি সেখানে হাদিয়া পাঠাবো, উপঢৌকন পাঠাবো, এবং আমি দেখব যে আমি যাদেরকে পাঠিয়েছি তারা আমার কাছে কি খবর নিয়ে আসে, এটা আমি দেখব। এই হাদিয়া পাঠানোর মাধ্যমে আমি তাকে পরীক্ষা করতে সক্ষম হব। তিনি যদি রাজা হন তাহলে আমার হাদিয়া কবুল করবেন, গ্রহণ করবেন, আর রাজা না হলে, পয়গম্বর হলে আমার হাদিয়া গ্রহণ করবেন না। তিনি যদি রাজা হন তাহলে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব, আর তিনি যদি পয়গম্বর হন তাহলে আমরা তার সামনে আত্মসমর্পণ করব।